আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের দ্বিতীয় মডিউল এলিমেন্টার মাস্টার ক্লাসের 9 নম্বর পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। একটা ওয়েবসাইটে শুধু লেখা আর ছবি থাকলেই হয় না, ওয়েবসাইটে ভিডিও, ম্যাপ আর অডিও যোগ করতে পারলে আপনার ওয়েবসাইট হবে অনেক বেশি প্রফেশনাল। আজকের এই ভিডিওতে আমরা যে টপিকগুলো কভার করব সেগুলো হচ্ছে এলিমেন্টরের ভিডিও উইজেট কিভাবে কাজ করে, ইউটিউব বা সেফ হোস্ট যে ভিডিও কিভাবে আমরা এমবেড করতে পারি সেই জিনিসটা আমরা দেখব, গুগল ম্যাপ যে উইজেটটি আছে এটার ব্যবহার আমরা দেখব, কিভাবে আমরা লোকেশন বা ম্যাপ যে কাস্টমাইজেশন অপশানগুলো আছে সেগুলো করতে পারি সেই জিনিসগুলো আমরা দেখব। অ্যান্ড সবার শেষে আমরা দেখব সাউন্ড ক্লাউড যে উইজেটটি আছে এটি দিয়ে কিভাবে আমরা অডিও এমবেড করতে পারি এই জিনিসগুলো। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আমি অলরেডি এখানে ড্যাশবোর্ডে আসি। সো এর আগের ভিডিওতে কিন্তু আমরা আসলে আইকন লিস্ট, তারপরে হচ্ছে আইকন, দেন যে ড্রাইভার আছে, যে স্পেসার আছে, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সো আপনি যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই এর আগের পর্বটি দেখে আসবেন। সো আজকে আমরা দেখব আসলে ভিডিও উইজেটটির কাজ কি। সো বেসিক্সের এখানে আমরা যদি দেখি তাহলে কিন্তু এখানে আমরা ভিডিও নামে একটা উইজেট পাবো। সো এটি মূলত হচ্ছে এলিমেন্টারের ভিডিও উইজেট। সো এটি টেনে এনে আমি এখানে ছেড়ে দিলাম। সো দেখেন এটি কিন্তু আমাদের ফুল উইথ হয়ে গেছে। সো আমি বোঝার সুবিধার্থে এটা একটু ছোটো করে দিচ্ছি এখান থেকে অ্যাডভান্সে এসে। সো কাস্টম এসে আমি এটার সাইজ 50% করে দিচ্ছি যাতে আমরা সবাই বুঝতে পারি। সো এখন আমরা কন্টেন্টে আসবো। সো কন্টেন্টে এসে আমরা দেখতে পাচ্ছি সোর্স এখন আমাদের এখানে ইউটিউব সিলেক্ট করা আছে, এজন্য এই যে লিঙ্ক অপশনটা আছে এই লিঙ্কে কিন্তু আমাদের ইউটিউব ভিডিওর লিঙ্ক দিতে হবে। যখন আমরা সোর্স বিম সিলেক্ট করব তখন আমাদের যে প্ল্যাটফর্মটা আমরা এখানে সোর্স আকারে সিলেক্ট করতেছি সেই প্ল্যাটফর্মের লিঙ্কটা কিন্তু এখানে আমাদেরকে দিতে হবে। আবার আমি যদি এখানে ডেইলি মোশন সিলেক্ট করি তাহলে ডেইলি মোশন যে সোর্স যে সিলেক্ট করলাম সো ডেইলি মোশনের লিঙ্কটা কিন্তু এখানে আমাদেরকে দিতে হবে। আবার যদি আমরা ভিডিও প্রেস 3 সিলেক্ট করি তাহলে এখানে আমাদেরকে আমরা চাইলে এক্সটার্নাল লিঙ্ক এখানে দিতে পারবো, অথবা আমাদের এখানে যে ক্লিক করে সোর্স ভিডিও এই অপশনে ক্লিক করে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের মিডিয়া লাইব্রেরিতে একটা ভিডিও অ্যাড করে সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবো। সো এটা মূলত আমরা আমাদের সেলফ যে হোস্ট আছে সো এখানে করব। সো আপাতত আমরা আগে দেখি যে ইউটিউব ভিডিও কিভাবে আমরা অ্যাড করতে পারি। সো আমি সোর্স থেকে এখানে আবার ইউটিউব সিলেক্ট করলাম। সো এখানে দেখেন অটোমেটিকলি কিন্তু আমার একটা ভিডিও সিলেক্ট করা আছে যেটা মূলত হচ্ছে এলিমেন্টরে। এখন আমি আমাদের চ্যানেলের একটা ভিডিও এখানে শো করাবো। সো এর জন্য আমি আমার চ্যানেল থেকে এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে এখানে যে লিঙ্কটা পাচ্ছি এই লিঙ্কটা কপি করব। কপি করার পর এখানে আসবো, আসার পর দেখেন সোর্স আমাদের ইউটিউব সিলেক্ট করা থাকতে হবে যেহেতু আমরা ইউটিউবের ভিডিও এখানে অ্যাড করতে চাচ্ছি। দেন এখান থেকে এই লিঙ্কটা বাদ দিতে হবে। দেওয়ার পর আমাদের যে ভিডিওটা নিয়ে আসলাম যে লিঙ্কটা আমরা কপি করলাম সেটা আমাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে। দেখেন আমি যখনই আমাদের এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম তখনই কিন্তু আমার যে ইউটিউব ভিডিওটা সেটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে এসেছে। সো আশা করি আপনারা এই ইউটিউবের ভিডিও কিভাবে এলিমেন্টরে শো করতে হয় এই জিনিসটা এখান থেকে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তার টাইম এবং ইন টাইম চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যে ভিডিওটা কখন স্টার্ট হবে এবং কখন শেষ হবে, অথবা চাইলে আমরা সিলেক্ট নাও করে দিতে পারি। সো এই সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশনটা হচ্ছে মূলত আমাদের ভিডিও অপশন। সো ভিডিও অপশনে দেখেন আমি যদি অটো প্লেতে ক্লিক করি তাহলে আমার যে ইউটিউব ভিডিওটা আছে দেখেন আমি যদি অটো প্লেতে ক্লিক করি তাহলে কিন্তু অটো আমাদের যে প্লে ভিডিওটা আছে এটা কিন্তু অটোমেটিক প্লে হবে। দেখেন এটা কিন্তু অটোমেটিক প্লে হচ্ছে। আবার যদি আমি এটা অফ করে দিই তাহলে কিন্তু এটা অটোমেটিক প্লে হবে না। যদি আমি পাবলিশ করি দেখেন এখানে পাবলিশ করে আসলাম, এখানে দেখেন ভিডিওটা কিন্তু আমাদের প্লে হচ্ছে না, যেরকম আছে আমাদেরকে ক্লিক করে প্লে করা লাগতেছে। আবার আমি যদি এখানে অটো প্লে ক্লিক করে পাবলিশ করি, পাবলিশ করার পর যদি এখানে দেখি তাহলে দেখেন আমরা যখন ভিডিও সেকশন আসবো তখন কিন্তু দেখেন অটোমেটিকলি কিন্তু আমাদের ভিডিওটা চালু হয়ে গেছে। ঠিক আছে, সো এই অটো প্লের কাজটা কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপাতত এটা আমি অফ রাখলাম। দেন মিউট, আমাদের ভিডিওটা যখন প্লে হবে তখন যদি আমরা মিউট রাখতে চাই তাহলে মিউট যে অপশনটি আছে এটি আমরা ইউজ করে দেব। দেন তারপরের অপশন হচ্ছে লুপ। সো আমরা যদি চাই যে আমাদের এই ভিডিওটা শেষ হওয়ার পর আবার এই ভিডিওটা চালু হোক, অর্থাৎ একটা ভিডিও বারবার আমরা চালাতে চাচ্ছি তাহলে আমাদেরকে এখানে লুপ যে অপশনটি আছে এটি ইউজ করে দিতে হবে। তাহলে এই ভিডিওটা শেষ হয়ে আমাদের আবার প্রথম থেকে এই ভিডিওটাই শুরু হবে। আবার এখানে দেখেন ভিডিও কন্ট্রোল, যখন আমি ক্লিক দিচ্ছি তখন কিন্তু আমি এখানে ভিডিওটা চাইলে অফ করতে পারতেছি, সাউন্ড বাড়াতে পারছি, কমাতে পারতেছি, এখান থেকে সেটিংস পরিবর্তন করতে পারতেছি। সো এটা হচ্ছে আমাদের প্লেয়ার কন্ট্রোল। সো এই অপশনটা যদি আমরা না চাই তাহলে এটা আমরা হাইড করে রাখবো। সো যদি এখন আমরা এটা হাইড করে রাখলাম, এখন যদি আমি এটাকে ক্লিক দিই তাহলে দেখেন আমি কিন্তু এখানে কোনো অপশনই পাচ্ছি না, আর ভিডিওটা অফ করার সাউন্ড বাড়ার কোনো অপশন পাচ্ছি না। সো এটাই যদি আপনি চান তাহলে এই যে প্লে
কন্ট্রোল যে অপশনটি আছে এটি আপনারা হাইড করে দিতে পারেন যদি আপনার এটার প্রয়োজন না হয়। আর যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এটা শো করে দিবেন, তাহলে এখানে ভিডিওটা কন্ট্রোল করার যে অপশনগুলো সেগুলো আমরা পেতে পারি। দেন প্রাইভেট মুডে যদি আপনারা বর্তমানে নো আছে যদি ইয়েস করে দেন, তাহলে কেউ যদি ইনকগনো মুডে আপনার এই ভিডিওটা দেখে বা প্রাইভেট মুডে দেখে তাহলে কিন্তু তারপরে এই ভিডিওটা এখানে চালু হবে। দেন তারপরে হচ্ছে লেজি লোড। সো আমরা যদি চাই যে এটা ওয়ান করে দেয় তাহলে যখন আমরা পেজটা স্ক্রল করব তখন একটা লোড নিয়ে কিন্তু এই ভিডিওটা আমাদের এখানে আসবে। দেন সাজেশন ভিডিও, দেখেন এখানে সাজেশন ভিডিওর অপশনে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কারেন্ট ভিডিও চ্যানেল, অর্থাৎ আমরা যেহেতু এখানে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল থেকে এসেছে, সো যদি আমরা কারেন্ট ভিডিও চ্যানেলটা সিলেক্ট করে দেই তাহলে এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর শেষের দিকে এখানে যে কিছু ভিডিও আসবে সাজেশনে, সেই ভিডিওগুলো মূলত আমাদের এই চ্যানেল থেকেই আসবে। আর যদি আমরা এনি ওয়ান ভিডিও সিলেক্ট করে দিই তাহলে যে কোনো একটা ভিডিও এখানে শেষে আসবে। এখন যদি আমরা ইমেজ ওভারলেতে ক্লিক করি তাহলে এখানে প্রথমে এটা হাইড আছে, এটা যদি আমরা শো করি তাহলে আমাদের যে ভিডিওটা আছে এই ভিডিওর উপরে যদি একটা চাই আমরা থাম্বনেল অ্যাড করে দিতে, তাহলে কিন্তু আমরা এখান থেকে সেটা অ্যাড করে দিতে পারবো। সো আপাতত ধরেন আমি এই ভিডিওটা থেকে থাম্বনেল হিসেবে অ্যাড করে দিলাম, তো দেখেন এটা কিন্তু আমাদের যে ইউটিউব ভিডিওটা আছে সেটার উপরে চলে এসেছে। যদি আমি পাবলিশ করি তাহলে এখানে যদি আমি স্ক্রল করে আসি দেখেন যে এখানে কিন্তু সেই ভিডিওটার থাম্বনেল দেখাচ্ছে না, আমরা যে ইমেজটা দিছি সেই ইমেজটা দেখাচ্ছে। যদি আমি এই প্লে আইকনটাতে ক্লিক দিই তাহলে কিন্তু আমার ভিডিওটা অটোমেটিকলি এখানে প্লে হয়ে যাবে। এখন যদি আমরা চাই যে এখানে যে আইকনটা দেখাচ্ছে এই আইকনটা না চাই তাহলে আমরা এখানে যে শো আইকন আছে এটি আমরা অফ করে দিব, তাহলে এখানে কোনো আইকন দেখাবে না। আবার যদি আমরা চাই যে আমাদের এই ভিডিওটাতে ক্লিক করলে পপ আপ হোক অর্থাৎ উপরে ভেসে আসুক, তাহলে আমাদের যে লাইট বক্স আছে এটা আমাদেরকে ওয়ান করে দিতে হবে। ওয়ান করে দিয়ে আমি যদি এই ভিডিওটাতে ক্লিক দেই তাহলে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু উপরে চলে আসতেছে। আমি পাবলিশ করে একটু ভালো করে দেখাই, যখন আমি পাবলিশ করলাম, সো এখন দেখেন এই ভিডিওটাতে যখন আমি ক্লিক দিচ্ছি তখন কিন্তু আমাদের যে ব্রাউজার আছে এই ব্রাউজারের উপরে ভেসে আসতেছে, অর্থাৎ লাইট বক্স আকারে আমরা যদি ভিডিওটা দেখাতে চাই তাহলে আমরা এই লাইট বক্স যে অপশনটি আছে এটি ওয়ান করে দিতে পারি। এখন আমরা যখন এই প্লে আইকনটা শো করব তখন আমরা যখন এই স্টাইলে আসব তখন কিন্তু প্লে আইকন বা ইমেজ যে ওভারলে আইকনটি আছে এটি কিন্তু ছোট বড় করার অপশন পাবো। যেমন এখানে চাইলে আমি আইকনটা ছোট করতে পারবো, আবার আইকনের কালার পরিবর্তন করতে পারবো, অর্থাৎ এই আইকনটা কাস্টমাইজ করার জন্য এই অপশনটা কিন্তু আমরা স্টাইল অপশনে এসে দেখতে পারবো। যদি আমি স্টাইলে ক্লিক করি তাহলে আমরা এখানে এক্সপেক্ট রেশিও দেখতে পাচ্ছি। সো এখানে দেখেন যে 16:9 আছে, চাইলে আমরা 1:1:1 করতে পারবো, 3:2 করতে পারবো, 4:3 করতে পারবো, চাইলে আমরা এখানে এই স্টাইলটা করে দিতে পারবো। আবার চাইলে আমরা শর্ট বা রিলস যে ভিডিওগুলো আছে সেগুলো যদি আমরা এমবেড করি তাহলে আমরা এক্সপেক্ট রেশিও এটা সিলেক্ট করে দিব, তাহলে আমাদের ভিডিওটা শর্ট বা রিলে আমরা যে সিস্টেমে দেখি ওই সিস্টেমে কিন্তু এখানে চলে আসবে। আমরা সিএসএস ফিল্টারে এসে ফিল্টারিংয়ের যে জিনিসগুলো আছে এগুলো করতে পারবো, বাট এটা আমাদের বেশি কাজে লাগে না। সো আপাতত আমি এখান থেকে স্ট্যান্ডার্ড যে সাইজ এটি করে রাখতেছি। অ্যাডভান্সে এসে আমরা এর আগের উইজেটগুলোতে অ্যাডভান্সে যে জিনিসগুলো দেখতে পেয়েছিলাম এখানেও সেই জিনিসগুলোই আমরা দেখতে পারবো। এখন আমরা দেখব কিভাবে আমরা এখানে আমাদের সেলফ হোস্ট একটা ভিডিও শো করাইতে পারি। সো এর জন্য আমি সোর্স থেকে সেলফ হোস্টে ক্লিক করব, ক্লিক করার পর চুজ মিডিয়াতে এখানে আমাদের একটা ভিডিও অ্যাড করে দিতে হবে। সো আমি আমার একটা ক্লায়েন্টের ভিডিও এখানে অ্যাড করে দিচ্ছি, তো দেখেন আমার এই ভিডিওটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। দেওয়ার পর আমি সিলেক্ট ক্লিক করলাম, তাহলে দেখেন অটোমেটিকলি কিন্তু এখানে যে ভিডিওটা আমি সিলেক্ট করলাম সেটি কিন্তু এখানে অটোমেটিকলি চলে এসেছে। এখন এখান থেকে নিচের যে সেটিংসগুলো এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে অটো প্লে, মিউট, তারপরে লুপ, কন্ট্রোল, ডাউনলোড বাটন, আবার চাইলে আমরা এখানে এক্সটার্নাল লিঙ্কের ভিডিও কিন্তু অ্যাড করে দিতে পারি। যেমন আমি যদি এখানে এক্সটার্নাল লিঙ্কটা ইয়েস করে দিই তাহলে এখানে একটা লিঙ্ক অপশন আসতেছে, আর আমি যদি এটা বন্ধ করি তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করার একটা অপশন আসতেছে। চাইলে আমরা আমাদের মিডিয়া লাইব্রেরি থেকে যে ভিডিওটা আপলোড করলাম এটার একটা লিঙ্ক নিতে পারি, এখানে কপি লিঙ্ক নিয়ে আমরা এখানে সিলেক্ট ভিডিওতে এটা সিলেক্ট না করে দিয়ে আমরা এখানে এক্সটার্নাল যে ইউআরএল আছে এখানে ক্লিক করে এটা ইয়েস করে এখানে সেই ইউআরএলটা দিতে পারি, তাহলেও কিন্তু আমাদের ভিডিওটা এখানে অটোমেটিকলি চলে আসবে। সো আশা করি ভিডিও উইজেটের যে সোর্সের বিষয়গুলো এবং ভিডিওর অপশনগুলো এবং ভিডিওর যে এসপেক্ট রেশিওগুলো এই জিনিসগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব গুগল ম্যাপ কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি। সো এর জন্য আমাদের যে বেসিক উইজেটের এখানে গুগল ম্যাপ যা উইজেটটি আছে এটি আমি ভিডিওর নিচে রাখলাম। সো দেখেন অটোমেটিকলি কিন্তু এখানে গুগল ম্যাপটা আমার ওয়েবসাইটে শো করতেছে। সো এটার বেশ কিছু অপশন আছে। সো প্রথম অপশনটা হচ্ছে লোকেশন, আমরা যে লোকেশনটা চাচ্ছি বা ক্লায়েন্ট আমাদেরকে যে লোকেশনটা দিতে বলতেছে সেটা আপনি এখান থেকে এটা বাদ দিয়ে এখানে সেই লোকেশনটা দিলে এটা এখানে শো করবে। যেমন আমি এখানে ঢাকা দিচ্ছি,
আমি যদি ঢাকা দেই তাহলে দেখেন অটোমেটিকলি কিন্তু ঢাকার যে লোকেশনটা সেটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে এসেছে। জুম আমরা চাইলে ঢাকা লেখাটা এখানে ছোট দেখাচ্ছে, আমরা আর একটু সামনে নিয়ে আসতে পারি। সো জুমের এখানে যদি আমি একটু বাড়াই দেই, সো আমি এখান থেকে ধরেন যে 15 দিলাম বা 14 দিলাম, 14 দিলে কি হবে দেখেন ঢাকা লেখাটা কিন্তু আরও সামনে চলে এসেছে। সো জুম করে আপনি এটাকে সামনে নিয়ে আসতে পারবেন, যে লোকেশনটা আপনি দেখাচ্ছেন এটা আপনি সামনে নিয়ে আসতে পারবেন। যে আমরা যদি হাইটটা বাড়াতে চাই তাহলে এখান থেকে আমরা হাইটটা কন্ট্রোল করতে পারি। এর জন্য ধরেন এখানে আমি 500 পিক্সেল দিলাম, তাহলে দেখেন 500 পিক্সেলের একটা হাইট কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নিল। আমি যদি এটি এখন আমি পাবলিশ করব, সো পাবলিশ করে এখানে যদি আমরা আসি তাহলে আমরা যে সেলফ হোস্টের যে ভিডিওটা আছে সেটা এখানে দেখতে পাচ্তেছি এবং নিচে কিন্তু আমরা সেই ম্যাপটা দেখতে পাচ্তেছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে ঢাকা সিলেক্ট করতেছি, তাই এই উপর কর্নারে এখানে ঢাকা দেখাচ্ছে এবং এই ম্যাপের যে মাঝখানে এখানে ঢাকা লেখাটা দেখাচ্ছে। চাইলে আমরা এটাতে ক্লিক করে এখানে ক্লিক করে এই জিনিসগুলো এখানে বাড়াইতে পারবো, কমাইতে পারবো, অর্থাৎ ইউজার এই জিনিসগুলো করতে পারবে। সো আশা করি আপনারা গুগল ম্যাপের যে জিনিসটা আছে সেটা বুঝতে পেরেছেন। এখানে আপনি সেই লোকেশনটা দিবেন, ক্লায়েন্ট যে লোকেশনটা আছে সেটা, এখান থেকে আপনি জুম করতে পারেন আর এখান থেকে আপনারা হাইট কন্ট্রোল করতে পারেন। যদি আপনারা স্টাইলে আসেন, সো স্টাইলে এসে মূলত ফিল্টার, সিএসএস ফিল্টারের যে অপশনগুলো আছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। বাট দেখা যায় ম্যাক্সিমাম টাইম আমরা এখানে গুগল ম্যাপের কোনো স্টাইল পরিবর্তন করি না। আর অ্যাডভান্সে তো আগের উইজেটে যে জিনিসগুলো ছিল এগুলোই আছে। এখন আমরা দেখব সাউন্ড ক্লাউড উইজেটটি। সো বেসিক উইজেটের ভিতরে আমরা এটা পাবো না, আমরা সবসময় এটা জেনারেলের ভিতরে পাবো। সো এখানে থেকে দেখতেছেন যে সাউন্ড ক্লাউড, সো এটি আমি এই উইজেটটা টেনে এনে ম্যাপের নিচে রাখতেছি। সো এখানে অটোমেটিকলি আমার যে অডিও অপশানটি আছে সেটি কিন্তু চলে এসেছে। সো সাউন্ড ক্লাউড হচ্ছে একটা অডিও প্ল্যাটফর্ম, সো এই ওয়েবসাইটটা। সো এখান থেকে যখন আপনার লগ ইন করা থাকবে বা ক্লায়েন্ট আপনাকে কোনো একটা অডিও লিঙ্ক দিবে, যে সাউন্ড ক্লাউডের একটা অডিওর লিঙ্ক আপনাকে ক্লায়েন্ট দিছে, সেই লিঙ্কটা মূলত আপনি এই সাউন্ড ক্লাউড উইজেটটা এখানে আনবেন, আনার পরে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে কিন্তু সেই অডিওটা এখানে কিন্তু অটোমেটিকলি শো করবে, ঠিক আছে। সো এখান থেকে চাইলে আপনি অটো প্লে করে রাখতে পারেন, তাহলে এটা অটো প্লে হবে। দেন চাইলে আপনি বাই নাও যে বাটন একটা অপশন আছে সেটি ওয়ান করে রাখতে পারেন, ডাউনলোড বাটন ওয়ান করে রাখতে পারেন, শেয়ার বাটন যে এখানে দেখতেছেন যে শেয়ার বাটন চাইলে আপনি এটি ওয়ান করে রাখতে পারেন। আমি যদি একটু পাবলিশ করি তাহলে এখানে যে শেয়ার বাটনটা দেখতেছেন, আপনি যদি চান এই শেয়ার বাটনটা এখানে দেখাক তাহলে আপনি এই শেয়ার বাটনটা এখান থেকে ওয়ান করে রাখতে পারেন। অর্থাৎ অডিওর যে অপশানগুলো আছে সেই অপশানগুলো যে আপনারা চাইলে এখান থেকে শো করতে পারবেন, আবার এখান থেকে হাইড করতে পারবেন। এটার কিন্তু কোনো স্টাইল নাই, এখান থেকে ডিরেক্ট কিন্তু অ্যাডভান্স আছে। অর্থাৎ এই অডিও রিলেটেড জিনিসগুলো আপনারা এই কন্টেন্টের এখানে দিয়ে এখান থেকে এর অপশানগুলো অফ ওয়ান করতে পারেন। এর এখান থেকে যদি আপনি এই যে প্লে আইকনটা দেখতেছেন, এই আইকনটার যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনি চাইলে এই আইকনের কালার পরিবর্তন করে দিতে পারবেন। যেমন আমি এই কালারটা দিলাম, তাহলে দেখেন অটোমেটিকলি কিন্তু আমার যে প্লে আইকনটা আছে এটার কিন্তু কালারটা পরিবর্তন হয়ে গেল। সো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা ভিডিও উইজেটের কাজ কি এটি ভালোভাবে বুঝতে পেরেছেন। দেন তারপরে হচ্ছে গুগল ম্যাপ যে উইজেটটি আছে এটির কাজ কি এটিও খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং সবার শেষে আমরা সাউন্ড ক্লাউড নিয়ে আলোচনা করছি। আশা করি এটাও আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এখনও আমাদের নো কোড লার্নার ফেসবুক গ্রুপটিতে যুক্ত হননি, অবশ্যই যুক্ত হবেন, লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।